ঈদ গরুর নিজে আলাদা ঈদ করাইবে আমারে। আমরা খারাপ মানে একবার বিষণ্ণ খারাপ। মানে কিনা বেচা অর্থনীতি বাড়াতে হলে সরকার দরকার ভাই। মানুষ কিনবো কি দিয়া? দেশের যে অবস্থা, দেশ তো ধ্বংস। মানুষের কাছে টাকাই নাই। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশ ঠিক হবে না। আমরা খারাপ মানে একবার বিষণ্ণ খারাপ। বিষণ্ণ খারাপ মানে এটা বললে প্রকাশ করা যাবে না কতটুকু খারাপ আছে। আমরা রুজি রোজগার নাই, পেটে ভাত নাই, বউ বাচ্চা পালতে পারতেছি না, এর চাইতে আর সমস্যাটা কি? আপনার টাকার প্রয়োজন, এরকম টাকার প্রত্যেকটা মানুষের প্রয়োজন, কিন্তু কারো পেটে ভাত নাই। যদি পেটে ভাত থাকতো, যেন অনেক আছে যে মনে করি রাস্তাঘাটে ফুটপাতে এইবার চিল্লাচিল্লি করবে না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশ ঠিক হবে না। এখন যে পরিস্থিতি, বাজারের মূল্য অবস্থা ভালো না ভাই। কেন মানুষের যে আয়, ওই আয় অনুযায়ী মানুষ চলতে পারতেছে না। এটার জন্য আসলে ঈদে মানুষের জন্য ক্ষতিগ্রস্ত, ব্যবসা বাণিজ্য ভালো না, এই কারণে নিম্ন মানুষের অবস্থান অনেক খারাপ। সেফটিটা বলতে এখন ভাই দেশে প্রশাসন নাই, এখন যে যেভাবে করতে পারতেছে, কিন্তু দেশের প্রশাসন আসলে, একটা ক্ষমতা আসলে দেশটা স্থিতিশীল হবে, এটা আমরা মানি। কেন এখন যেই অবস্থা, ওই অবস্থা সবাই আতঙ্কতে থাকে, কেন পরিস্থিতি ভালো না। এই যে পুলিশ এখানে আছে, কিন্তু এখানে মারামারি হলেও পুলিশের কোনো অবদান নাই। পুলিশ এখান থেকে আস্তে করে গাড়ি নিয়ে চলে যাবো, পুলিশ এখানে মারামারি দেখলে পুলিশ নাই। এটা আল্লাহর উপরে নির্ভরশীল, এখনো পরিস্থিতির হিসাব করে তারপর হলো বিবেচনা। কুরবানির হিসাবটা আগে এটা বিবেচনা করতে হবে না, টাকা তো অর্থ লাগবে না, এটার জন্য দেখা যাক, আল্লাহ ভরসা। ঈদ গরুর নিজে আলাদা ঈদ করাইবে আমারে। কেন ভালো না? তো অবস্থা ভালো না, দেশের অবস্থা। দেশের অবস্থা বহুত খারাপ, কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই গা, সব শেষ। না না না, ঈদ ভালো হবে না এবার। অবস্থা ভালো না, অবস্থা বেচিনি নাই, কিচ্ছু নাই, বিউনি করতে কষ্ট হয়ে যায় গা। এছাড়া কিছুই নেই কেবে আমার কাছে ভাই, কোনো বেচাই নাই তো ভাই, কোনো বেচাই হয় না, কিছু হয় না। কেমবে করবো মানুষ, চলবো কেমবে? বিসমিল্লাহ হইতে কষ্ট হয়ে যেতেছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। 14-15 বছর যে সরকারটা মানে রাজত্ব করে গেছে, দেশের অর্থনীতি একেবারে ডাউন, কথা বুঝেন। এখন কোনো সরকার নাই, মানে কিনা বেচা মানে কোনো একেবারে এত ডাউন। মানে কিনা বেচা অর্থনীতি বাড়াতে হলে সরকার দরকার ভাই। সরকার না হলে দেশের মানুষ জনগণ ভালো থাকবে না। যে দেশে সরকার নাই, সে দেশে কোনো অর্থনীতি বা যে কোনো ব্যবসা ভাই ভালো হতে পারে না। দেশের জনগণ ভালো আছে, হয়তো বা চাঁদা নাই, নাই, এই জন্য ভালো আছে, কিন্তু কিনা বেচা নাই। তারপর আপনার এই দেখেন ঈদের অবস্থা, ঈদে একটা জমজমাট যে আগে গেছে, হয়তো বা উন্ডা ব্যবসা করছে, উন্ডা ভালো জানে। তারপরও আমি যখন দেখছি এখানে আসার পর যেভাবে জমজমাট হয়েছে, এখন সেটা নাই। এই জন্য ভাই দ্রুত সরকার মনে করেন যে চেঞ্জ হোক, বা এই দেশে একটা সরকার আসুক, দেশের জনগণ স্বাধীনভাবে মানে ভোট দিয়ে আনুক, তারপর এমনি জনগণ ভালো থাকবে। তো আমরা দেখছি আজকে দেখেন আর সর্বোচ্চ মনে হয় 10 দিন বাকি আছে। তো দেখেন একটা দুইটা দোকান মানে এমনভাবে আমরা বসে আছি, মানে সারাদিন সকাল থেকে আমাদের মালিকরাও আমাদের সাথে চিল্লাচিল্লি করে। কেন চিল্লাচিল্লি করে? মানে পরিস্থিতি বুঝে, মানে বেচা কিনা নাই, বেচা কিনা খুবই খারাপ। মানে উল্টা আরো মনে করেন পকেট থেকে দেওয়া লাগে, খরচ করা লাগে। ঠিক আছে, দেওয়া লাগে বলতে গিয়ে দোকান ভাড়া, স্টাফ বেতন, বিদ্যুতের বিল, আর অন্য নিজের একটা পার্সোনাল খরচ। প্রত্যেক মাসে প্রায় 60 থেকে 70 হাজার টাকা এটা ওনার ঘাটতি, মানে ঘাটতি দেওয়া লাগতেছে পকেট থেকে। আমরা যতটুকু, আমরা তো সেলসম্যান, আমরা তো আর দোকানের মালিক না, আমরা যতটুকু পারি ওনাদের, মানে ওনাদের যতটুকু আমাদের আগ্রহ আছে, মানে ওনাকে কিছু ইনকাম করে দিতে। কিন্তু ওইটা আসলে কাস্টমারের উপর ডিপেন্ড করে। কাস্টমার মনে করেন ডিল করবো, ওনার মানে পোষালে নিবে, আর না পোষালে তো আর ওনারা নিবে না। ওনাদের একটা বাজেট আর আমাদের একটা বাজেট, এই দুটার সাথে অনেক ডিফারেন্স আছে। আর আমরা যেমন মনে করবো একদম 500 কিংবা 600 কিংবা 400, ওনাদের বাজেট 200-250 টাকা। তো এটা তো আর আমাদের সম্ভব না। আমরা একটা মাল কিনি, যেমন মনে করেন এই মালটা 350 টাকা কিনা আছে, আমার বিক্রি করতে হবে কমসে কম 400-450 টাকা, তাহলে উনি কিছু টাকা দেখতে পারবে। আর যদি মনে করেন কিনা তুমি সেল দিয়ে দেয়, তাহলে ওনার পকেট থেকে আরও ঘাটতি যাবে 50 টাকা। এটা তো আর আমার কাছেও সম্ভব না, ওনার কাছেও সম্ভব না। আমরা যত করে চেষ্টা করি যে ওনার কাছে, ওনার পকেটে 50-100 টাকা আমরা দিতে, ঠিক আছে, এটা তো কাস্টমার রেডি। কিন্তু কাস্টমারের কাছে তো আসলে আমরা ঈদের সময় মনে করেন যতটুকু আমাদেরকে 100 টাকা বেশি দিতে চায়, কিন্তু ঈদের পরে মানে ঈদের 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে ওনাদেরকে মানে রিকোয়েস্ট করেও আমরা আনতে পারবো না, এই টাকাটা নিতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার। পারলে ওটার থেকে আরো কম দিবে, একদমই কম দিব। ছেলে মানুষের যেটা প্রয়োজন লাগে ওটাই আছে, সব কিছুই আছে, টি শার্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, এগুলোই চলে। এটা তার মেয়েদের ড্রেস না যে আপনার পাখি ড্রেস বাইরিব বা অন্য পাকিস্তানি ড্রেস, এটা ছেলেদের জিনিস। এই 3-4টা আইটেমের ভিতরেই ক্লোজ হয়ে যায়, বুঝছেন। এইটা তো আপনার তো পুরা মার্কেটের অবস্থা তো দেখতেছেন, পুরা খালি, মানে বেচা কিনা নাই বললেই চলে। বেচা কিনা আগের মতো নাই গা, লকডাউনের পর থেকে বেচা কিনার অবস্থা খারাপ হয়ে গেছে। আর বেসিক্যালি এখন
সরকার চেঞ্জ হওয়ার পরে দেশ এখন আরও চেঞ্জ হয়ে গেছে গা। মানে আমরা যে যারা ব্যবসা করি তারা যে একটু উঠবো ওটার কোনো সিস্টেম নেই গা। এরকম লকডাউন গেছে, লকডাউনের পর একটা সুযোগ ছিল, এখন সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন আমাদের ওই জিনিসটাও হারায় গেছে যে উঠবো আস্তে আস্তে, এখন আরও কাস্টমার কমে গেছে, বুঝছেন? আগের মতো এখন আর এরকম বেচা কিনা নেই।